মায়ের নীরবতা অভিমান। মায়ের অভিমান পৃথিবীতে সবচেয়ে মিষ্টি অভিমান। তিনি হয়তো রাগ করে চুপ থাকেন, কিন্তু ভেতরে ভেতরে দোয়া করতে থাকেন যেন সন্তানের বিপদ না হয়। মা কখনো নিজের কষ্টের কথা বলে না। তার শরীর ভেঙে গেলেও তিনি বলেন, আমি ভালো আছি। সন্তান এক ফোঁটা হাসি তার সব কষ্ট লুকিয়ে দেন। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। ওই যে যশোর গদখালি গেছিলাম, সেখান থেকে আসার সময় কিভাবে এসেছিলাম এবং কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম, সেটা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। এই যে দেখো প্রচুর ভিড়, আমরা অটো পাচ্ছিলাম না। তারপরে একটু সাইডে এসে আমরা একটা অটো পেয়েছি, সেটা নিয়ে আমরা আবার বেনাপোল যাচ্ছি। বেনাপোলে যে তোমাদের দেখাবো যে বেনাপোল কেমন। যারা গেছো তো গেছো, আর যারা যাওনি, যারা দেখোনি, তাদের জন্যই এই ভিডিওটি। তা আমিও কিন্তু কখনোই বেনাপোলে যাইনি। তোমাদের ভাইয়া তো ইন্ডিয়ায় গেছে, ইন্ডিয়ায় কয়েকবার সে গেছে। সেই জন্য সে আর কি দেখেছে, আমরা দেখিনি। তা সে বলল যে চলো তাহলে এখান থেকে আমরা বেনাপোল যাই। আরেকটা পার্কে আমরা ঢুকতে চেয়েছিলাম, কিন্তু প্রচুর ভিড় ছিল আর রৌদ্রের জন্য আমরা পার্কে ঢুকতে পারিনি। তা আমরা বেনাপোল গিয়েছিলাম এখান থেকে অটো নিয়ে। সবাই মিলে আমরা একসঙ্গে যাচ্ছি আর কি। তাই যে দেখো আমরা যে পার্কে ঢুকেছিলাম ফুলের রাজ্য, সেটাই এই যে, আর সেটা রেখে আমরা যাচ্ছি। তা কি বলবো, মজার একটা ঘটনা। আমরা সকালে যখন গেছিলাম, এই যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই হোটেলেই আমরা খেয়েছিলাম। তো এখানে আমরা কয়েকটা হোটেলে গিয়েছিলাম, কিন্তু এখানে না একটা মানে ওয়াশরুম নাই, তুমি ওয়াশরুম পাবে না। ওয়াশরুম আছে কিন্তু টাকা দিয়ে তারপরে যেতে হবে। তো আমরা সেখানে গিয়েছিলাম, সেগুলো বন্ধ ছিল। জানি না, অনেকের আসলে অবস্থা খারাপ হয়ে গেছিল ওখানে। তো আমরা ওয়াশরুমে যাব, যেহেতু ভোরবেলা গেছি ওখানে। তা ওয়াশরুম পাচ্ছিলাম না, শেষে আমরা ওই হোটেলে গেছি। হোটেলে যাওয়ার পরে ওয়াশরুম তো দিয়েছে, কিন্তু ওনারা ভেবেছে আমরা হয়তো ওখানে খাবো, কিন্তু ওখানে তো আমরা খাবো না। আরেকটা হোটেলে আমরা গিয়েছিলাম, সেখানে আর কি আমার মেয়েরা বসেছিল, আমি, তোমার ভাইয়া আর আমার ভাইয়ের বউ গেছিলাম, আমার ছোট মামুনি গেছিল। সে আর কি আমরা ওখানে ওয়াশরুমে যেয়ে যখন ফিরে আসতেছি, তখন ওই হোটেল আলা বলতেছে যে এই ওয়াশরুমে তালা দাও তো, ওয়াশরুমে আর কাউকে ঢুকতে দিও না। তা আসলে কি বলবো, সবাই স্বার্থপর এই দুনিয়ায়। আমি হয়তো এখানেই এটা বুঝতে পেরেছি। তো আমার কথাটা শুনে অনেক খারাপ লাগলো। তারা বলতেছে, আমরা ভেবেছি যে আপনারা আমাদের এখানে খাবেন, কিন্তু আপনারা আমাদের এখানে খাবেন না যখন, তাহলে ওয়াশরুম কেন ব্যবহার করলেন? তা আসলে কথাটা আমার অনেক খারাপ লেগেছিল। জানি না এখানে কারা, কারা গেছো আর কারা এই মানে কথাগুলোর সম্মুখীন হয়েছো। আমি তো হয়েছি, আমার অনেক খারাপ লেগেছে। তবে এবার যখন যাব তখন সেভাবেই আর কি যাব আমরা ওখানে, যে কথাবার্তা বলেই যাব। কারণ ওখানে টাকা দিয়ে যে ওয়াশরুমে যাব, কিন্তু সেই ওয়াশরুমটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। আর যদিও পেয়েছিলাম বন্ধ ছিল, সবাই বাসায় চলে গেছিল। তো এই যে দেখো এই গাছটা কিন্তু অনেক পুরাতন। এই যে আমরা বেনাপোলে কিন্তু চলে এসেছি। আর এখানে বেনাপোলে যাওয়ার জন্য যদি তুমি না চেনো, তাহলে কিন্তু এই যে ইজি বাইক বলো, অটো বলো, যাই বলো, ওরা কিন্তু অনেক টাকা ভাড়া চাইবে। আমাদের কাছে ঠিক তেমনই হয়েছিল। যেহেতু তোমাদের ভাইয়া কয়েকবার গেছে, সে তো সবসময় ইন্ডিয়ায় যায় এই পথে, সে তো জানেই, কিন্তু সে তো গাড়িতে যায়। তো অটোয় গেছে, উনি তো অনেক ভাড়া চেয়েছে। ভাড়া যেটা বলেছে তার ডবল ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছে। তা দেখো ওপারের এই যে ওপার মানে ইন্ডিয়া আর এপার বাংলাদেশ, এই যে একটা গেট আছে। এখানে দেখো ওপাশে ইন্ডিয়ান পতাকা আর আমাদের এই পাশে বাংলাদেশের পতাকা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এ পর্যন্তই সীমাবদ্ধ, তার ওপাশে আর আমাদেরকে যেতে দেয়নি। তারা বলতেছিল যে ওপাশে আর যাওয়া যাবে না। তবুও আমরা কিন্তু একটু সামনের দিকে গেছিলাম বলে কয়ে।
এখানে আসলে দেখার মতো কিছুই নেই। শুধু দেখা হয়নি আরকি বেনাপোল। সেইজন্য আমরা গেছিলাম। এখানে আমাদের যে বাংলাদেশের পাসপোর্ট আরকি দেখে। আর এখানে মানুষ যাওয়া আসা করে এই পাশ দিয়েই। তো এখান থেকে আমরা দেখে তারপরে আবার আরেক পাশে গেছিলাম। ওই পাশে ইন্ডিয়ায় থেকে যাওয়া আসা করে গাড়িগুলো। সেখানে এই যে রাস্তাটায়, এই রাস্তাটা দিয়েই কিন্তু আম ইন্ডিয়ার এই যে এই যে দেখতে পাচ্ছ যে জায়গাটা, এটা আসলে এইটার নাম আমি ভুলে গেছি। কিন্তু এখানে সবকিছু চেক হয়, পাসপোর্ট, গাড়ি সবকিছুই চেক হয়। এটা সেই অফিসটা, কিন্তু আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখো এখানে বিডিআররা বসে আছে। আর ওপাশে বিডিবি তো বসেই আছে ওপাশে। আমরা তো এর ওপাশে যেতেই দেয়নি। আমি জুম করে তারপরে কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। জানি না তোমরা কতদূর দেখতে পেয়েছ। তা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার আপু ভাইয়াদের অনেক, অনেক ভালোবাসা রইলো আমার অন্তঃস্থল থেকে আমাকে অনেক, অনেক ভালোবাসা দেওয়ার জন্য। তো এই যে দেখো আমি দেখাচ্ছিলাম। এই যে সাইনবোর্ডটা দেয়া আছে, এই সাইনবোর্ডের ওপাশে আর যেতে পারবে না। তো এই যে মাসিমা, এই মাসিমা যেতে চাচ্ছে। পিছন থেকে সবাই নিষেধ করতেছে যে যাওয়া যাবে না। তো এখানে দেখো অনেক মানুষ এসেছে দেখার জন্য, ওদিকে যাওয়ার জন্য। কিন্তু আসলে যেতে পারছিল না। আর যেতে দিচ্ছিল না। পরে আমরা এখান থেকে আমরা আমাদের যে গাড়িগুলো মানে বাংলাদেশে যে গাড়িগুলো আসে ইন্ডিয়া থেকে সেই বর্ডারে মানে সেই রাস্তায় আরকি যাবো আমরা। আমাদের যে বিডিবি গুলো বসে আছে, আমাদের বিডিআর গুলো সেখানেই যাবো। তো এই যে দেখো পাশাপাশি দুই প্রান্তের আরকি অফিস। ওপাশে ইন্ডিয়ান অফিস আর এপাশে বাংলাদেশের অফিস। আসলে কখনো কাছ থেকে ইন্ডিয়ার আরকি মাটি দেখা হয়নি। তাই যে ইন্ডিয়ান মাটি আমরা ঐদিনকে দেখে এসেছিলাম। ভালোই লাগতেছিল। তো এই যে দেখো এখানে যত মালবাহী গাড়ি আসে এখানেই মানে গাড়িটা চেক হয়। চেক হয়ে এই গাড়ির মালগুলো সব এখানে আরকি লোড করে। তো এর ভিতরে আমরা আর ঢুকিনি। তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি। তারপরে আমরা এখানে এদিকে যাচ্ছি। ওর বাবা বলতেছে যে, "ওদিকে যাওয়া যাবে। চলো আমরা সামনের দিক থেকে ঘুরে আসি।" তো আমরা যাচ্ছিলাম ভয়ে, ভয়ে যাচ্ছিলাম যে মনে হচ্ছিল যে কিছু যেন বলবে, কি একটা বলবে। তো আমরা এক, এক করে একটু, একটু করে যাচ্ছিলাম। আর এই তো আমার বাবা টাটা দিচ্ছে। সবাই আমার বাবার জন্য দোয়া করো। তোমাদের ভাইয়া এই যে হেঁটে যাচ্ছে। আর আমার ভাই আর আমার ভাইয়ের ছেলে আগে হেঁটে যাচ্ছে। আমি পিস একটু করে ভিডিও করে নিয়েছি। আসলে লাইভ করেছিলাম আমার মোবাইলে চার্জ ছিল না ভিডিও করার মতো। তোমাদের ভাইয়ার ফোন দিয়েই কিন্তু আমি ভিডিও করে আমার ফোনে নিয়েছিলাম। সেটা তো আগের ভিডিওই দেখে মানে বলেছিলাম তোমাদেরকে। এই যে দেখো এই যে আমাদের বাংলাদেশের অফিস আর এপাশে ওই যে ইন্ডিয়ান অফিস সেটা তো তোমরা দেখতে পেয়েছো। এটা আসলে কি যেন একটা নাম বলে আমি ভুলে গেছি। তোমাদের যদি জানা থাকে তা তোমরা অবশ্যই আমাকে জানিও। তো এই যে দেখো মানে ইন্ডিয়ান গাড়ি এসেছে সেটা চেক হবে। তো এই যে চেক হবে এর ভিতর দিয়ে আসতেছে। তো তোমাদের ভাইয়া আমাকে বলতেছে যে দেখো এখানেই চেক হবে। তো আমি বলতেছি চলো সামনের দিকে যেয়ে দেখে আসি। তো এখানে যখন যত যাচ্ছিলাম তত আমার ইন্ডিয়ান ভাইয়া, দিদিভাই, দাদাদের কথা মনে পড়তেছিল যে আরেকটু হলে তো দিদিভাই, দাদাদের কাছে আমি যেতে পারতাম, দেখা করতে পারতাম। তা আসলে এই যে ২ দেশে পাসপোর্ট না হলে তো যাওয়া যাবে না। আর এখন তো ইন্ডিয়ায় যাওয়াই যাচ্ছে না, এখন তো যেতে দিচ্ছে না। তবে কখনো যদি আমি ইন্ডিয়ায় যাই আমার দিদি, দাদাভাই যতদূর আছে আমার সাথে যত ভালো সম্পর্ক যাদের সাথে কথা হচ্ছে আমার ফোনে, তাদের কাছে অবশ্যই আমি যাবো এবং দেখা করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করো। আর এই যে আমরা চলে এসেছি। আমাদের যে চেক হয় যেখানে, এই যে চেক হবে সেখানে গাড়ি চলে এসেছে। তোমাদের ভাইয়া আমাকে বলতেছে এখানে চেক হচ্ছে দেখো। তা আমি আবার একটু ভিডিও করে নিলাম যে চেক হচ্ছে যখন। তাই যে দেখো বাংলাদেশের সীমান্ত আর ওপাশে ইন্ডিয়ান সীমান্ত, ওই যে ওপাশে ইন্ডিয়ান ওই যে পতাকা আছে। আর বাংলাদেশের পতাকা এপার। আসলে দেখে ভালোই লাগতেছিল। মনে হচ্ছিল যে আমি এই গেট পার হয়ে ওপারে চলে যাই। হয়তো আমাকে আর দেখতে পাবে না কেউ। তো আসলে এখানে যখন যাব তখন তো আমার
একটা গুলি করে আমাকে মেরে ফেলবে। এটাই আমার বাবা বলতেছিল যে, "মা তুমি ওদিকে যেও না। গেলে কিন্তু তোমাকে গুলি করবে।" তাই যে দেখো ইন্ডিয়ান পতাকা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ইন্ডিয়ান ভাইয়া আপুদের আমি অনেক ভালোবাসি। আসলে ভালোবাসা জিনিসটা অন্যরকম। আমরা কিন্তু YouTube জগতে এসে সবাই আমরা কিন্তু অন্ধকার জগতের ভালোবাসা, ভালো বন্ধু একে অপরের। এই যে গাড়ি আমাদের এ প্রান্তে চেক হয়ে আবার চলে গেল ওপারে, ওপারে যেয়ে আবার ওখানে চেক হবে। দেখো গাড়ি আবার ওখানেই দাঁড়াচ্ছে, ওখানে চেক হবে যে এপারের থেকে ওপারে যাচ্ছে কিছু নিয়ে যাচ্ছে কিনা, আবার ওপারের থেকে দেখতেছে যে এপারের থেকে কিছু নিয়ে যাচ্ছে কিনা। আসলেই এটা এই ২ দেশের নিয়ম আরকি। তো আমার মনে হচ্ছিল এই নিয়মটা যদি না থাকতো তাহলে আমরা হয়তো একে অপরের সঙ্গে দেখা করতে পারতাম। সবাই চলে আসতে পারতাম, সবাই ইন্ডিয়ায় যেতে পারত। আবার সবাই ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে পারত। তো এইটা তখন বারবার মনে হচ্ছিল। তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম। ওখানে কিছু কেনাকাটা করেছিলাম। ওই ভিডিওটা আর দেখা হয়নি, দেখানো হয়নি তোমাদেরকে। ওই যে রেল স্টেশনে ওখানে কিছু ইন্ডিয়ান জিনিসপত্র নিয়ে বসে। তা ওখান থেকে কিছু কেনাকাটা করেছিলাম সেটা তোমরা বাসায় যেয়ে আমি তোমাদের মাঝে শেয়ার করব। এই ভিডিওতেই থাকবে। তোমরা স্কিপ করো না, তোমরা চলে যেও না। সবাই আমার সঙ্গে থাকো তাহলে আমার সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে পাবে যে আমার ভিডিওতে আমি কি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে কিন্তু আমরা চলে এসেছি খুলনাতে। তো আমরা নেমে পড়েছি অলরেডি আমরা নেমে পড়েছি। তখন প্রায় রাত ৯টা ৯:৩০ বাজে আমাদের আ নামা হয়েছিল আরকি ট্রেন থেকে। এখানে নেমে আমি কিছুটা ভিডিও করেছিলাম। তো তোমরা দেখতে থাকো আর প্রতিদিন তোমাদের কাছ থেকে যেটা চেয়ে নিই সেটা আমি চেয়ে নিচ্ছি। না চাইলে তো আমার দাদা, দিদিভাই, আপু, ভাইয়ারা সবাই দিতে ভুলে যায়। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট করে কমিউনিটিতে একটা কমেন্ট রেখে যাবে। আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব। এই যে আমরা কিন্তু রেল স্টেশনের ভিতর দিয়ে আমরা চলে এসেছি। এই যে দেখো আমাদের রেল স্টেশনটা কত সুন্দর। আসলে আমার কাছে অনেক ভালো লাগে। যতবার আমি এখানে এসেছি আমি কিন্তু ভিডিওতে রাখার চেষ্টা করেছি। আমরা বাইরে বের হচ্ছি। এখানে আমার বাবা একটু ওয়াশরুমে যাবে। তো আমার বাবার পরে আমরা এখানে একটু ওয়েট করেছিলাম। করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এই যে দেখো আমরা বের হচ্ছি গেট দিয়ে। এই যে বের হয়ে আমরা অটো নিবো। তো অটো পাচ্ছিলাম না। অটো আমাদের ওদিকে যাবে না, নিরালার এদিকে। যেহেতু আমার নিরালায় আবাসিকে বাসা, তো এখানে যাবে না সেটাই বলতেছে। তো তোমাদের ভাইয়া আমাকে বলতেছে যে, "চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই।" এই পাশ থেকে আমরা কিন্তু ঘুরে তারপরে কিন্তু আমরা অটো পেয়েছিলাম। অটো ধরে সোজা আমরা বাড়িতে চলে এসেছিলাম। সেটা তোমরা দেখতে পাবে আমরা অটোর ভিতরে আছি। এই যে আমরা অটো পেয়েছি, অটোর ভিতরে চলে এসেছি। আসলে খুলনা শহরটা রাতের ভিউটা অনেক ভালো লাগে আমার কাছে। আমি যখনই রাতে বের হই তখন মনে হয় যে একটু ভিডিও করি। মাঝে তো মনে থাকে ভিডিও করি আর মাঝে মনে থাকে না। আসলে কিছু ভালো মুহূর্ত আমি স্কিপ করে যাই। তখন মনে থাকে না যে আমি একটু ভিডিও করে আমার আপু ভাইয়াদের কাছে শেয়ার করব। কি করব? করার কিছুই থাকে না। তো এখান থেকে দেখো আমরা সবাই অটোয় উঠে গেছি। আর আমার বাবা তো ঘুমাতে এসেছে অটোতে। ওখান থেকে যখন এসেছিলাম তখনও অটোতে ঘুমিয়ে গেছিল। আর তারপরে এই যে আমরা বাসায় যাচ্ছি, তখনও কিন্তু ও ঘুমিয়ে গেছে। তা আমি তোমাদের মাঝে শেয়ার করেছি। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখো আমরা কি এনেছিলাম ওখান থেকে সেটা তোমাদের মাঝে আমি শেয়ার করতেছি। এখানে কিছু শোনপাপড়ি এনেছিলাম। তারপরে আমি যেহেতু একটু মানে ধূপবাতি জ্বালাই সেটাও নিয়ে এসেছিলাম। এই যে আমার মেয়েরা
বডি ওয়াশও এনেছিল আর পারফিউম এনেছিল, সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। এই যে বের করতেছে আমার ছোট মামুনি। এই যে আগরবাতি, আমি তো ঘরে আগরবাতি সকাল সন্ধ্যা ২ বেলায় আগরবাতি দিই। এইজন্য আমি আগরবাতি নিয়ে এসেছি। আর ইন্ডিয়ান আগরবাতিগুলো আসলে অনেক সুন্দর মাশাআল্লাহ। ঘ্রাণগুলো অনেক ভালো লাগে আমার কাছে। আর এই যে আমি তেল এনেছি ওখান থেকে। বডি ওয়াশটাও আমার মামুনি কিনে এনেছে। এখানে অনেক কিছু নিয়ে এসেছি। আসলে এগুলো মানে সবকিছু বলা তো সম্ভব না। তোমরা দেখে নাও আমার ভিডিওটি। আমি কি এখানে কিনেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিছু চকোলেটও এনেছিলাম। আর ২ টা বডি ওয়াশ, একটা আমার ছোট মামুনির, একটা আমার বড় মামুনির। আর ২ টা বডি লোশন, একটা আমার ভাইয়ের বউর আর একটা আমার ছোট মামুনির। এখানে এই যে সুপার ভ্যাসমাল এনেছি আমার এক ভাবির জন্য। আমার এক ভাবি বলেছিল সে আনার জন্য ইন্ডিয়া থেকে। তা যখন ওখানে পেয়েছি তখন আমি ভাবলাম যে এখান থেকেই নিয়ে যাই। কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে আসলে একটু দাম কম পাওয়া যায়। আর এখান থেকে একটু বেশিই নিয়েছে। তারপরেও দামটা আমি ভাবিকে বললে ভাবি দিয়ে দিবে। আর এই যে মেহেদি নিয়ে এসেছে আর এই কিছু মানে এই যে মলমগুলো, টিউবগুলো দেখতে পাচ্ছ, এগুলো লোশনের সঙ্গে দিলে গায়ের ময়লাগুলো উঠে যায়। আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে এগুলো। এজন্য আমার মামুনিরা সব কিনে নিয়ে এসেছে। আরও কেনার ইচ্ছা ছিল। কিন্তু ওই যে ট্রেন এসে পড়েছিল, এইজন্য আর কিনা হয়নি। তা আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে এখন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।